প্রিয় হাজরিন, এই পৃথিবীর মধ্যে একজন সফল মানুষের জীবনী আমি বলতে চাই। সফল যিনি ছিলেন ওনার নাম হযরতে জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ মুসলিমের 2427 নম্বর হাদিস আপনি খোলেন, বিশেষ করে মুসলিমের ব্যাখ্যা লিখেছেন শরহে নববী উসুদুল গাবাটাও খুলে দেখে এই তথ্যটা আপনি পাবেন। আমার নবীজি যখন দেখলেন আরবের মধ্যে একজন অনেক কালো বর্ণের একজন মানুষকে দেখা যায়, যুবক অনেক চেহারাটা কালো, হয়তোবা চেহারা থেকে ওই রকমের কোন নূরও নাই, চেহারাটা অনেক কালো, বংশ নাই, পায়ের মধ্যে একটা স্যান্ডেল আছে, শরীরের মধ্যে দামি কাপড় নাই। কে মা জানে না, কে বাবা জানে না, কে চাচা জানে না, কে চাচি জানে না, কোন বংশের লোক সেইটা জানে না, কোনটা বাড়ি সেইটাও জানে না, শুধু জানে তার নাম, পথের পথিক, শুধু এতটুক জানে। নবীজি একদিন দেখলেন এই রকমের একজনকে দেখা হলো। নবীজি ডাক দিয়ে বলেন, মান আনতা, তুমি কে? ডাক দিয়ে বললেন, আনা জুলাইবি, আমার নাম হচ্ছে জুলাইব। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? বলল, সীমান্তবর্তী এলাকার মধ্যে, তবে আমার বাবাকে আমি খুঁজে পাই না, আমার মাকে খুঁজে পাই না, আমার বংশের লোকদেরকে আমি খুঁজে পাই না। নবীজি ডাক দিয়ে বলেন, জুলাইবি, তুমি কি মুসলমান হবা নাকি? হযরত জুলাইব ডাক দিয়ে বললেন, হ্যাঁ। আমি যখন নবীজিকে প্রথম দেখলাম, আমার ভিতর থেকে কে জানি ডাক দিয়ে বলো, জুলাইব শোনো, পৃথিবীর মধ্যে সব দেখলা, কাফিরদেরকে দেখলা, মুনাফিকদেরকে দেখলা, এখন জিনাকে দেখেছ, তিনি হলেন রহমতের নবীজি। হযরত জুলাইব বলেন, আমি নবীজির কাছে বললাম, হুজুর, ওগো নবীজি, আমি মুসলমান হতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুলাইব তখন মুসলমান হন নাই। দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম, কত ভালো ধর্ম, কত জীবন রিলেটিভ একটা ধর্ম, প্রাসঙ্গিক, কত সুন্দর, আপনি একবার বুঝে নেন। হযরত জুলাইব বলেন, আমি দেখতে অনেক কালো ছিলাম, এজন্য আরবের মানুষগুলো আমাকে দামিম বলতো। দামিম শব্দের অর্থ বিশ্রী, অনেক কালো। হ্যাঁ, আমার কোনো বংশ ছিল না, আমার কোনো গোত্র ছিল না, এমনকি আমাকে আরবের কোন গোত্রের লোকেরা তাদের গোত্রে প্রবেশ করা আমাকে নিষিদ্ধ করে দিয়েছিল। হযরত জুলাইব ডাক দিয়ে বলেন, শোনো রে আরবের মানুষেরা, তোমাদেরকে জানাই দিলাম, আমি নবীজির কাছে হাতে হাত রেখে মুসলমান হলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হাতে হাত রেখে যখন মুসলমান বানিয়ে দিলেন, এইবার আমি নবীজির আহলে সুফফাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে আমি যাই, একদিন সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, রে জুলাইব, তুমি কি বিয়ে করবা না নাকি? আল্লাহু আকবার। হযরত জুলাইব ডাক দিয়ে বলেন, হুজুর, আমার বংশ নাই, আমি দেখতে ওই রকমের সুন্দর নয়, আমাকে কে মেয়ে দিবে? নবীজি বললেন, তুমি অমুক গোত্রের অমুকের কাছে গিয়ে বলবা, আমি রাসূল বলেছি তোমাকে, অমুকের মেয়ের সঙ্গে আমি রাসূল বলেছি বিয়ে করার জন্য। হযরত জুলাইব ওই বাড়িতে যখন গেলেন, গিয়ে প্রথম দরজার মধ্যে কোরআন আনলেন, বাড়ি থেকে বাবা বাইর হলো, বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাবনা দিয়ে পাঠিয়েছেন। ওই ব্যক্তি খুশি হয়ে গেল, আল্লাহর হাবিব মনে হয় আমার কন্যাকে বিয়ের ব্যাপারে বলেছেন। হযরত জুলাইব ডাক দিয়ে বলেন, না, নবীজি বিয়ে করবেন না, আমি জুলাইবের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন। ওই ব্যক্তি বাড়ির মধ্যে গিয়ে বলল, জুলাইব, তুমি আগামীকালকে আসবে, আমি একটু পরামর্শ করব। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো, স্ত্রী ডাক দিয়ে বলল, না, জুলাইব অনেক কালো, কেমন করে আমাদের সুন্দর মেয়েটাকে আমরা জুলাইবের সঙ্গে বিয়ে দেব? এই ঘটনা মেয়েটা ঘর থেকে বুঝে ফেলল। মেয়ে ডাক দিয়ে বলল, বাবা কি হয়েছে? ওই মেয়েকে বাবা ডাক দিয়ে বলল, ও আমার প্রিয় কন্যা, তোমাকে জানাই দিলাম, ওই যে জুলাইবের নাম শুনেছো কিনা? বলছে, হ্যাঁ, জুলাইব অনেক কালো, দেখতে অনেক বিশ্রী, কথা ঠিক, তার বংশ নাই, বাবাকে জানা নাই, মাকে জানা নাই, শরীরের পায়ে একটা জুতা আছে আর একটা জুতা নাই, দেহের কাপড়টা অনেকগুলো ছিঁড়া। এইভাবে যখন বর্ণনা করা হলো, মেয়ে ডাক দিয়ে বললেন, বাবা আপনাকে জানিয়ে দিলাম, আমি বিশ্বাস করি রাসূলুল্লাহ কখনো মিথ্যা কথা বলতে পারেন না। আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের বাড়িতে কাউকে পাঠায়, অবশ্যই ওইটা আমাদের জন্য সফলতার পথ। মেয়ে রাজি হয়ে গেল, বাবাও রাজি, এইবার মাও রাজি। এইবার জুলাইব মন খারাপ করে যখন বাড়ির মধ্যে গেলেন, জুলাইবের কাছে পরবর্তীতে প্রস্তাবনা দেওয়া হলো, জুলাইব আমরা রাজি।
নবীজির কাছে বলা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে দিলেন এই মেয়ের সঙ্গে। নবীজি হাত তুলে বংশের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন তাদের জন্য। আমার সম্মানিত হাজরিন, যেই কারণে আমি ইমাম মুসলিমের ঘটনাটা সামনে রেখে বুঝাতে যাচ্ছি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে আপনি বুঝে নেন। আরে ভাই, যার দুইটা চোখ আছে, যার একটা মাথা আছে, দুইটা পা আছে, সে কিন্তু মানুষ না। কথা বলুন, যে মানুষকে ধোকা দেয় সে কি মানুষ? আরে মাতো না ঘিরে না না, সে কি সে মানুষ? ও নামে মানুষ, খাতা কলমে মানুষ, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতদেরকে, মানুষদেরকে ধোকা দেয় সে আমার উম্মত না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কুকুর যাচ্ছে, আপনি বিনা কারণে কুকুরের প্রতি আঘাত করতে পারবেন না। আপনার বাড়িতে একটা বিড়াল আছে, কষ্ট দিতে পারবেন না। অযথা কোনো মানুষের সাথে প্রতারণা আপনি করতে পারবেন না, এটা ইসলামের নিষেধ। আমরা আজকে কেমন হয়ে গেছি ভাই, আমাদের নীতি নৈতিকতাকে আমরা বিসর্জন দিয়ে ফেলেছি। যে কয়েকদিন আগে দেখলাম একটা নারীর ব্যাপারে দেখলাম যে ও 8টা কুকুরের বাচ্চাকে হত্যা করেছে। আরেকটা দেখলাম একটা বিড়ালকে খাঁচার ভিতরে ভরে নিচে আগুন দিয়ে বিড়ালকে জ্যান্ত আগুনের মধ্যে তার জীবনটাকে শেষ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না, আরো আওয়াজ দিয়ে বলেন। ঢাকার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে একজন যাচ্ছে, কুলি উনি নিয়ে যাচ্ছে, ওই লোক ট্রেনে উঠে কুলির টাকা দেয় না। ওই লোক ভাবতেছে, ধনী লোক ভাবতেছে ও বিজয়ী হয়ে গেছেন না। এক লোকমা হারাম যার দেহের মধ্যে ডুববে তার 40 দিন কোন ইবাদত কবুল হবে না। কথা বলেন না, আপনি ভাবতেছেন আমি বড় নামাজি না, বান্দার হক নষ্ট করে নামাজি হলে কাজে হবে না। আগে বান্দার হককে, আল্লাহর হক একটা আর একটা বান্দার হক। আল্লাহর হক চাইলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। আমার সম্মানিত হাজিরিন, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার নবীজি বিয়ে পড়ালেন। জুলাইবিব গেলেন বাসর ঘরের মধ্যে, তিনি শুনতে পেলেন আরবের মধ্যে কে জানি এই ঘোষণা দিচ্ছে, আন্নাসির। যুদ্ধের দামামা যখন আরবের মধ্যে বেজে যেত, এই ঘটনা হয়ে যেত, এই কথা বলতো। সাহাবী বাসর ঘরের মধ্যে স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমি কালো হওয়ার কারণে আরবের মধ্যে কেউ আমাকে না মেয়ে দিতে রাজি হয় নাই। বুঝেছি নবীকে ভালোবাসার কারণে তুমি বুঝি আমার ঘরে আসার জন্য আজকে রাজি হয়েছ। তবে স্ত্রী, তোমার জানাই দিলাম, আমি আমার রাসূলকে অনেক বেশি ভালোবাসি। স্ত্রী, আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার বংশ নাই, আমাকে দেখে আরবের মানুষগুলো ভালো চোখে দেখতো না। রে স্ত্রী, দুনিয়ার মধ্যে আমি যখন প্রচন্ড ক্ষুধা অবস্থায় থাকতাম, আমার ক্ষুধার কথা আমি কারো কাছে বলতে পারতাম না। আমার যখন ক্ষুধা শরীরের মধ্যে আমি অনুভব করতাম, আরে আমার মা নাই, বাবা নাই, আমি নূর নবীজির সামনে গিয়ে বসে বসে আমার তৃষ্ণাটাকে আমি নিবারণ করতাম। ওই নবীজি আজকে জিহাদের ময়দানে গেল রে, কেমনে আমি বাসর ঘরের মধ্যে থাকি রে? স্ত্রী, আমারে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও রে, তোমার সঙ্গে হয়তো আর দেখা হবে না। যদি আমি জিহাদ দুনিয়া থেকে যখন খতম করে দেন, এই জিহাদের ময়দানে মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, নবীজি জিহাদের বর্ণনা যেমন, সাহাবীরা রে, আমারে তোমরা বলো রে জিহাদের কি অবস্থা? সাহাবীরা ডাক দিয়ে বলেন, হুজুর আমাদের বিজয় হয়েছে। নবীজি দেখলেন সাহাবীদেরকে এক এক জায়গায় দেখা যায়, সব সাহাবীদেরকে দেখা যায়, কিন্তু জুলাইবিবকে দেখা যায় না। নবীজি বললেন, সাহাবীরা, আমার জুলাইবিব কোথায়? সাহাবী একজন ডাক দিয়ে বলেন, হুজুর ওই যে মাঠের এক প্রান্তের মধ্যে আপনার সাহাবী জুলাইবিবকে মনে হয় আমি দেখেছিলাম। নবীজি এইবার হেঁটে হেঁটে জুলাইবিবের কাছে গেলেন। নবীজি গিয়ে দেখেন 8টা কাফেরদেরকে, 7টা কাফেরদেরকে সামনে শরীর থেকে আলাদা করে জুলাইবিব কেন শুয়ে আছে। নবীজি জুলাইবিবের দেহটা হাত দিয়ে ধরলেন, বুকের মধ্যে নূর নবীজি যখন জুলাইবিবের দেহটাকে ধরলেন, নবীজি এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার জুলাইবিবের বাবা নাই, আমার জুলাইবিবের মা নাই রে,
আজকে যদি আমার জুলাইবিবের বাবা থাকতো, বাবা তার লাশ এখান থেকে নিত। নবীজি একদিন বলেন, আমার সাহাবীরা, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি দেখলাম আমার জুলাইবিব মনের কষ্ট নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি আমার সাহাবী জুলাইবিবকে বললাম, জুলাইবিব তুমি কি বিয়ে করবা না? জুলাইবিব বড় একটা নিঃশ্বাস নিয়ে বলেছে, হুজুর আমাকে কে মেয়ে দিবে? আমি আমার জুলাইবিবকে বিয়েটা পড়ালাম, তোমাদেরকে জানাই দিলাম। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানাই দিলাম, বাসর ঘরকে লাথি মেরে দিয়ে আমি নবীর ভালোবাসার কারণে জিহাদের ময়দানে এসেছি। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একে একে করে 8টা কাফেরকে দুনিয়া থেকে খতম করে চলে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার জুলাইবিবের কোনো টেনশন নাই, তোমাদেরকে জানাই দিলাম। নবীজি মুখের মধ্যে ধরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার জুলাইবিবের প্রতি আপনি খুশি হয়ে যান। আল্লাহুম্মা মিন্নি ওয়া আনা মিনহু। নবীজি ডাক দিয়ে বলেন, জুলাইবিব আমার হতে, আমি জুলাইবিব হতে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, হায় হায়, নবীজি এইভাবে হযরতে জুলাইবিবকে বুকের মধ্যে টেনে নিল। হযরতে আবু বকর চিন্তা করলেন, আজকে যদি জুলাইবিবের জায়গায় আমি আবু বকর হতাম, আমার থেকে পৃথিবীর মধ্যে সফলকামী কেউ হতো না। নবীজি জুলাইবিবকে বুকে ধরে, শহীদের কোনো গোসল নাই আপনারা জানেন, জুলাইবিবকে এইবার কবরের মধ্যে নবীজির নাম আলেন। নবীজি বারবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো রে, আমার জুলাইবিব হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আমার জুলাইবিবের কোনো বংশ নাই, আমার জুলাইবিবের মা বাবাকে জানা নাই, আমার জুলাইবিবের অর্থ সম্পদ নাই, আমার জুলাইবিবের ধন সম্পদ কোনো কিছু নাই, কথা ঠিক, আমার জুলাইবিব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান। এই কারণে আল্লাহ যা বলেছেন তা পালন করেছেন। আমি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, প্রতিটা পরতে পরতে আমার সুন্নতকে পালন করেছে। আমি আল্লাহর কাছে আমার জুলাইবিবের জন্য দোয়া করলাম, আমার জুলাইবিব হলো জান্নাতি সাহাবী।